নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। সীমান্ত গ্রামে জুতো রহস্য, রং বেরঙের নানা মাপের জুতোকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বেরুবাড়ি গ্রামে। আবারও জেলা সভানেত্রীর দায়িত্বে মহুয়া গোপ পুনরায় দায়িত্ব পাওয়ার পর তিস্তা নদীর পাড়ের কাছে রক্ষাকালী মন্দিরে পুজো দিলেন মহুয়া। এবার আসছে বিস্তারিত সংবাদে। সীমান্তর গ্রামে জুতো রহস্য, রং বেরঙের নানা মাপের জুতোকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ির বাংলাদেশ সীমান্ত নগর বেরুবাড়ি গ্রামে। প্রতিটি জুতোই নতুন এবং অব্যবহৃত। ভারত পাক যুদ্ধ পরিস্থিতি থেকেই চাপা উদ্বেগ রয়েছে সীমান্তবর্তী নানা এলাকায় এবং নগর বেরুয়ারির অমরখানা সংলগ্ন গ্রামেও, কারণ পাশেই বাংলাদেশ। সে দেশের বর্তমান শাসকের আস্ফলনই যথেষ্টই চিন্তায় রেখেছে সীমান্তের এপারের বাসিন্দাদের। এরই মধ্যে রহস্যজনকভাবে রাস্তায় হাজির বস্তায় বস্তায় ভরা নতুন জুতো। স্থানীয় চা বাগান, চাষের ক্ষেত, রাস্তার ধারে এমনই 10 থেকে 12 বস্তা জুতো পড়ে আছে বলে দাবি বাসিন্দাদের। তাদের আশঙ্কা, জুতোয় মেশানো থাকতে পারে ভাইরাস, আর তা থেকে রোগ ছড়ানোর আশঙ্কা করছেন গ্রামবাসীরা। ইতিমধ্যে বিষয়টি পঞ্চায়েতের মাধ্যমে প্রশাসনের নজরে এনেছেন তারা। আমাদের তো পাশে সীমান্ত আছে, বাংলাদেশ বর্ডার আছে পাশে। তারপরে কালকে না হলে পরশু হবে, কালকে আমরা দেখতে পাইছি মোটামুটি নতুন জুতার বস্তা মোটামুটি যেখানে সেখানে ফেলে রাখছে। এই বাগান এলাকা আমাদের, হ্যাঁ, বাগান এলাকার ভিতর রাস্তার সাইডে বাগানে এরকম মোটামুটি 10 থেকে 12 বস্তা নতুন জুতা এইভাবে ফেলছে। তো মোটামুটি আমরা পুরো আতঙ্কে আছি। থানায় আমরা কালকে মৌখিকভাবে জানাইছি। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এটা আবার ভাইরাস টাইরাস নতুন করে, এটা এমনিতে যুদ্ধের পরিস্থিতি দেশে। তারপরে সীমান্তবর্তী এলাকা আমাদের বাংলাদেশের সাথে মোটামুটি অনেকটা লাগোয়া বর্ডার আছে পাশে। তারপরে এই যে এই আতঙ্কগুলো না, মানে পাবলিক পুরো বিভ্রান্ত হয়ে আছে করে। চা বাগানের লোক, বাচ্চা কাচ্চারা জুতা জোড়া নিয়ে যাচ্ছে। তো এখন এইটা যদি ভাইরাসটা ছড়ায়, এইটা আমরা ভয় পাচ্ছি। জুতো পরলে অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে। হ্যাঁ, জুতা পরলে অসুস্থ হওয়ার তো আশঙ্কা থাকবেই একটা। কারণ নাহলে নতুন জুতা ওরা এইভাবে ফেলে কেন রাখবে? হ্যাঁ, এটা তো একটা প্রশ্ন আমাদের গ্রামে জুতা ফেলাচ্ছে, যেখানে সেখানে জুতা ফেলাচ্ছে। জুতাগুলো কোথা থেকে আসতেছে, সবাই আতঙ্কের মধ্যে আছে। জুতাগুলো এখন কোথা থেকে আসতেছে। কতগুলো জায়গায় ফেলছে? অনেক জায়গায় নতুন জুতা। হ্যাঁ, নতুন পুরানা ফেলছে জুতা, অনেক জায়গায় ফেলছে। তো এখানে তো বাংলাদেশ সীমান্ত, হ্যাঁ, সীমানায় আছে, বাংলাদেশের সীমানায় আছে। সবাই তো বাচ্চা কাচ্চা আছে, সবাই যে বাচ্চা কাচ্চা আতঙ্কের মধ্যে আছে। ওগুলো যদি কেউ ব্যবহার করে বা কেউ পায়ে দেয়, সবার তো অসুস্থ হতে পারে। তো প্রশাসনকে জানাই, প্রশাসনকে জানাইতে যাচ্ছে, প্রশাসন তাড়াতাড়ি ব্যবস্থা করে নিন। পিনাকি শিলের রিপোর্ট। ফের দায়িত্ব পাওয়ার পর জলপাইগুড়ি শহর সংলগ্ন তিস্তা নদীর পাড়ের কাছে রক্ষাকালী মন্দিরে পুজো দিলেন মহুয়া গোপ। জলপাইগুড়ি জেলা তৃণমূল সভানেত্রী আবারও দায়িত্ব দেওয়া হলো মহুয়া গোপকে, অর্থাৎ দল আবারও তাঁর ওপরে আস্থা রেখেছে এবং জেলা সংগঠনের দায়িত্বভার তুলে দিয়েছে। সামনেই যেহেতু 2026-এর বিধানসভা নির্বাচন, সেক্ষেত্রে দলের এই সিদ্ধান্ত অনেকটাই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, গোটা রাজ্য জুড়েই সংগঠনের রদবদল হয়েছে। বেশ কিছু জেলায় সভাপতিদের পরিবর্তন হয়েছে। এদিন মন্দিরে পুজো দিতে জেলা সভানেত্রী মহুয়া গোপের সঙ্গে আসেন মন্ত্রী বলুচিক বড়াইক, আইএনটিটিইউসির জেলা সভাপতি তপন দে, ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায় প্রমুখ। আজকে আমরা আসলে ডিএম অফিসে একটি মিটিং ছিল, আমাদের প্রশাসনিক মিটিং ছিল। আমার সাথে মন্ত্রী আছেন, আমাদের বিধায়ক আছেন, আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা আছেন। আমরা এখানে এসেছিলাম এবং ডিএম অফিসের পাশেই আপনারা জানেন জলপাইগুড়িতেই মায়ের মন্দির আছে, রক্ষাকালী মায়ের মন্দির। এই মন্দিরে আমরা এসেছি। দল নতুন করে গুরু দায়িত্ব দিয়েছে জেলা সংগঠনের এবং
আগামী দিন আমাদের যে লড়াই আছে, সংগ্রাম আছে, 26-এর লড়াইকে সামনে রেখে এই সংগঠনকে সুদৃঢ় করে আমাদের জলপাইগুড়ি জেলার 7টি বিধানসভা ক্ষেত্রে আমরা দলকে জয়ী করতে পারি তার মায়ের কাছে, এবং জেলার সকল মানুষের জন্য মঙ্গল কামনা করে আগামী দিন এই জেলার মঙ্গল কামনা করে আমরা এখানে মাকে প্রণাম করলাম। একটু প্রণাম করে এখন অন্য কর্মসূচিতে ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা চেয়ারম্যান ঘোষিত হলেন খগেশ্বর রায়। তারপরেই সংবর্ধনায় ভাসলেন নবনির্বাচিত চেয়ারম্যান। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন জেলায় চেয়ারম্যান এবং সভাপতির নাম ঘোষিত হয়েছে। সমস্ত জায়গার পাশাপাশি জলপাইগুড়ি জেলার জন্য তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় এবং সভাপতি হলেন মহুয়া গোপ। নাম ঘোষণা হওয়ার পরে এদিন সকাল থেকেই নতুন চেয়ারম্যানের বাড়ির সামনে তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস ফেটে পড়ে। রাজগঞ্জ ব্লকের বিভিন্ন অঞ্চলে তৃণমূল কর্মীরা ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানালেন নতুন চেয়ারম্যান খগেশ্বর রায়কে। ফুলের তোড়ার পাশাপাশি মালা পরিয়েও উল্লাসে ফেটে পড়েন কর্মীরা। নিশ্চয়ই আপনারা জানেন যে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মহামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক ব্যানার্জি পুনরায় আজকে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের পুনরায় চতুর্থবারের জন্য চেয়ারম্যান নিযুক্ত করেছে। তার জন্য আমি আনন্দিত শুধু না, রাজগঞ্জবাসী আপনারা দেখছেন রাজগঞ্জ বিধানসভার মানুষ এত আনন্দ, এত উৎসাহিত, গতকাল থেকে সংবর্ধনা দেওয়ার জন্য মানে হাজারো হাজারো লোক আসছে। তেমনি আজকেও বিভিন্ন অঞ্চলের মানুষগুলো যে সংবর্ধনা করছে, মানে এত আনন্দ লাগে, মানে ভাষা প্রকাশ করা যায় না। নিশ্চয়ই আমি ভালো কাজ করি বলে নিশ্চয়ই দিদি আমাকে পুনরায় আবার চেয়ারম্যান, তাই নিশ্চয়ই আমি আশা রাখবো দিদির আশীর্বাদে এবং আমাদের অভিষেক ব্যানার্জির সহযোগিতায় আমাদের জলপাইগুড়ি জেলা, যেমন আপনারা নিশ্চয়ই জানেন 2021 বিধানসভা নির্বাচনে কেবলমাত্র আমরা 3 জন বিধায়ক আমরা নির্বাচিত হই। নিশ্চয়ই এবারে নতুন করে আবার চেয়ারম্যান করেছে, নিশ্চয়ই আমি আশা রাখবো জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস দলটাকে আরও শক্তিশালী করে যাতে এবারে 2026 বিধানসভা যে নির্বাচন, এই বিধানসভা নির্বাচনে 7টি বিধানসভার বিধায়ক নির্বাচিত করে দিদিকে উপহার দিতে পারি, এটা আমি আশা রাখছি। অন্যদিকে তৃণমূল কর্মীরা জানিয়েছেন চতুর্থবারের জন্য খগেশ্বর রায়কে জলপাইগুড়ি জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করায় অত্যন্ত খুশি সকলে। দেখাই যাচ্ছে খুবই উচ্ছ্বসিত। গতকাল থেকেই প্রচুর তৃণমূল কংগ্রেস কর্মী মাননীয় বিধায়ক সাহেবের বাড়িতে ভিড় করেছেন, তাকে সংবর্ধনা জ্ঞাপন করেছেন। আজকেও হাজারে হাজারে মানুষ আমাদের এই বিধায়ক সাহেবের বাড়িতে এসেছে। আমরাও এসেছি রাজগঞ্জ ব্লক তৃণমূল যুব কংগ্রেস তথা বিন্যাগুড়ি অঞ্চলের তৃণমূল কংগ্রেস কর্মীদের সাথে নিয়ে আমরা পুষ্পস্তবক দিয়ে তাকে সংবর্ধনা জ্ঞাপন করলাম এবং আগামীতে যাতে রাজগঞ্জ ব্লকের পাশাপাশি জলপাইগুড়ি জেলার প্রতিটি বিধানসভা তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় থাকে, আমাদের চেয়ারম্যানের হাত ধরে এই আশা রাখব। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। দুই বছরের শিশু কন্যাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল বৃদ্ধের বিরুদ্ধে। অভিযুক্তকে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জলপাইগুড়িতে ঘটে এমনই ঘটনা। স্থানীয়দের দাবি, শনিবার চকলেটের প্রলোভন দেখিয়ে শিশু কন্যাকে বাড়ির উঠোন থেকে তুলে নিয়ে যায় প্রতিবেশী অভিযুক্ত। এলাকায় একটি স্কুল চত্বরের নির্জন এলাকায় নিয়ে গিয়ে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ। অনেক খোঁজ খবর করে নাবালিকা এবং অভিযুক্ত বৃদ্ধের সন্ধান পান স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীর দাবি, অভিযুক্ত বৃদ্ধ নাবালিকা কন্যার সঙ্গে যৌন হেনস্থা করছিল। ক্ষিপ্ত জনতা অভিযুক্ত বৃদ্ধকে দাঁড় করিয়ে দড়ি দিয়ে বেঁধে মারধর করে। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ বৃদ্ধকে উদ্ধার করে থানায় আনে। এদিন নাবালিকার পরিবার অভিযুক্তের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। আমার মেয়ে 2 বছর 2 মাস 2 বছরই বয়স আমার ছেলের সাথে উঠোনে খেলছিল। হঠাৎ করে উনি আমার বাড়ির কয়েকটা বাড়ির পরে ওনার বাড়ি, মানে উনি জানি না, ওনার শুনছি আগেও চরিত্রটা খুব একটা ভালো ছিল না। কয়েকটা বাড়ি পরে হঠাৎ করে ছেলে মেয়েকে বললো চল দোকান চকলেট দিব। ছেলে গেছে, ছেলেকে বাড়ির সামনে দিয়ে মেয়েকে সাইকেলে করে ধুম করে বেরিয়ে গেছে। পাড়ার লোকে যারা দেখেছে ওরা বলেছে দিয়ে যাও দিয়ে যাও।
উনি নামায় নিয়ে চলে গেছে। ছেলে দৌড়ে কাঁদতে কাঁদতে আসছে, মা বুনুকে দিচ্ছে না, নিয়ে চলে গেছে। ফোন করাতে ওর জেঠু বাবা সবাই দৌড়ে গিয়ে আমার বাড়ি থেকে অনেকটা দূরে একটা প্রাইমারি স্কুল, যেটা মানে এখন প্রাইমারি স্কুল চলেই না, ওখানে ফাঁকা মাঠের মধ্যে নিয়েছিল। খোঁজাখুঁজি করতে আমি যতটা দৌড়ে গেছি, আর বাইকে করে যেত, বাড়িতে বাইক ছিল, জেঠু টেঠু ওর বাবারা সবাই বাইকে করে গিয়ে তুলেছে ওকে। লোকটা ওকে নিয়ে স্কুল মাঠেই ছিল। কি মনে হচ্ছে কেন নিয়ে গেল? ও নিয়ে গেল, ও ইনসিডেন্টলি ওর মানে ওর অ্যাকচুয়ালি ওর সেটা ভালো না, খারাপ উদ্দেশ্যই ছিল। কালকেও অন্য একজন মেয়েকে 8-10 বছর বয়সে একটা মেয়েকে বলছে চল তোর বাড়িটা কোনটা, তোকে একটা মিষ্টি কিনে দেবো, আমার বাড়ির পার করে তার বাড়ি। কি চাইছেন তাহলে এখন? ও শাস্তি হোক, কারণ আমার মেয়েটা 2 বছর ঠিক আছে, কিন্তু ও তো পাড়ায় গিয়ে তো আবার করবে এই কাজটা। আর বাড়ির বাচ্চাকে যদি উঠান থেকে নেয় তাহলে তো কিছু করার নেই। এবার বাচ্চা মানুষ তো 24 ঘন্টা ঘরে থাকে না, বাড়ির যদি দূরে থেকে হতো তাহলে ঠিক আছে, উঠানের মাঝখান থেকে নিয়ে চলে গেছে। অভিযোগ করবেন? অভিযোগ করতে আমি আসছি, ও শাস্তি হওয়াটা আমি চাই। কি হয়েছে কি, সকালবেলা বাচ্চাটার দাদা আর ও দুজনে মিলে বাড়ির সামনে খেলতেছিল, বাড়িতেই আর কি, বাড়িতে খেলতেছিল। তো ওই ধর বলে লোকটা ও আসলো, আসে বলে কি তোর বুনুকে দে তো একটু। তখন বলো কি কেন, বলে কি দোকানে নিয়ে যাব, চকলেট কিনে দেবো। তো ওই কথা বলে লোকটা সাইকেলে করে নিয়ে গেল, বাচ্চাটাকেও নিছে, ও দাদাকেও নিছে। তারপরে দোকান থেকে 2টা চকলেট কিনে দিয়েছে, চিংগাম 2টা কিনে দিল। কিনে দেওয়ার পরে সাইকেলে বসায় নিয়ে ও বাইকের থেকেও জোরে সাইকেল চালা নিয়ে চলে যাও। ওর দাদা রাখছে, ও দাদু দাদু দিয়ে যাও আমার বুনুকে দিয়ে যাও, কোনো কথা শুনে নেই। আশেপাশের লোক দেখছে, ওটা তখনও ডাকাডাকি করতেছে, তাও শোনে নেই। তারপরে মাঠে একটা স্কুল ঘর আছে, ওইখানে কেউ থাকে না আর কি, ওই জায়গায় নিয়ে গেছে। তারপরে সবাই মিলে খোঁজাখুঁজির পরে ওইখান থেকে পাওয়া গেছে। বয়স 2 বছর। কি মনে হচ্ছে কেন নিয়ে গেল বাচ্চাটাকে? লোকটা কালকেও আরেকটা মেয়েকে বলছে যে হচ্ছে ওই চল যাবি নাকি, মিষ্টি কিনে দিব। হ্যাঁ, তা ওর খারাপ উদ্দেশ্যেই নিয়ে গেছে। কেন প্রত্যেকটা বাচ্চাকে, মেয়ে বাচ্চাকে যদি ওই কথাটা বলে তাহলে তো নিশ্চয়ই খারাপ উদ্দেশ্যেই বলছে, ভালো উদ্দেশ্য তো সে আর বলবে না। আর নিয়ে গেলেও কি চকলেট কিনে দিছে, ঠিক আছে বাড়ি পাঠায় দিবে, ও সাইকেলে করে চোরের মতন কেন ওরকমভাবে নিয়ে যাচ্ছিল? এটা তো খারাপ উদ্দেশ্যেই না। আর স্কুল মাঠটা তো একদম শুনশান, ওখানে কেউ থাকে না, ক্লাসও হয় না। তাহলে ধীমান রায় রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। জলপাইগুড়িতে সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ। ট্রাফিক পয়েন্টে দাঁড়িয়ে বাইক আরোহীর কাছ থেকে ঘুষ নেওয়ার ছবি ভাইরাল হতেই পদক্ষেপ। ট্রাফিক পুলিশে কর্তব্যরত অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার কানু রায়কে দায়িত্ব থেকে অব্যাহতি এবং ট্রাফিক পয়েন্টের দায়িত্বে থাকা এএসআইকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে বলে জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। কিন্তু এদিকে প্রকাশ্যেই রাস্তা থেকে ঘুষ নেওয়ার এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। পিনাকি শীলের রিপোর্ট। জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল কংগ্রেসের মিছিল অনুষ্ঠিত হয়ে গেল। দেশের অখণ্ডতা, সার্বভৌমত্ব, সম্প্রীতি রক্ষার জন্য ভারতের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানিয়ে এই শোভাযাত্রার আয়োজন করা হয়। শনিবার বিকেলবেলায় শোভাযাত্রায় অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন বলে দাবি শহর ব্লক তৃণমূল কংগ্রেসের। এদিন শহরের সমাজপাড়া মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিল থেকে পাকিস্তানের প্রতি ধিক্কার জানানো হয়। যতবার পাকিস্তান এইভাবে ভারতের ওপরে হামলা চালাবে ততবার ভারতীয় সেনা তার যোগ্য জবাব দেবে বলে জানিয়েছেন শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়। দেশের অখণ্ডতা রক্ষা, দেশের সৌহার্দ্যবোধ এবং ভ্রাতৃত্ববোধকে রক্ষার জন্য যে সমস্ত বীর সেনানীরা তাদের আত্মবলিদান দিয়েছেন এবং সাহসিকতার পরিচয় দিয়েছেন এবং যেভাবে দেশকে রক্ষা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাবার জন্য আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রা। আমরা এই শোভাযাত্রায় যেমন তাদেরকে কৃতজ্ঞতা জানিয়েছি তেমনি পাকিস্তানকে ধিক্কার জানিয়েছি এবং আমরা বলেছি পাকিস্তান যতবার এই ধরনের ঘটনা ঘটাবে ততবার ভারতীয় সেনাবাহিনী প্রস্তুত তাদেরকে উপযুক্ত জবাব দেবে। আজকের
মানুষের উচ্ছ্বাস লক্ষ্য করছেন, দেখছেন প্রচুর মানুষ, মহিলা, এমনকি ভারত মাতা সেও একজন মেয়ে আমাদের শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। তো আমরা বলতে চাই, আমরা আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা এই কথা বলতে চাই সমগ্র ভারতবাসীর কাছে যে আমাদের সে বীর সেনারা রয়েছেন, তারা আমাদেরকে রক্ষা করছেন এবং যে কোনো মূল্যে আমরা পাকিস্তানকে তার জবাব দেব। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। রাজ্য জুড়ে শিক্ষা ব্যবস্থা ভেঙে গিয়েছে, অভিযোগ জলপাইগুড়ি ছাত্র সংগঠন এআইডিএসও এবং যুব সংগঠন এআইডিওর। শনিবার প্রতিবাদে জলপাইগুড়ি শহরে মিছিলের পাশাপাশি কদমতলা মোড়ে বিক্ষোভ সভায় সামিল ছাত্র ও যুব সংগঠনের নেতাকর্মীরা। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। এদের মধ্যে যোগ্য এবং অযোগ্য শিক্ষকও আছেন। নিজেদের অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলনে নেমে রক্ত ঝরল শিক্ষকদের পুলিশের লাঠিচার্জে। এই ঘটনার ধিক্কার জানিয়ে এদিন আন্দোলনে নামল ছাত্র সংগঠন এআইডিএসও এবং যুব সংগঠন এআইডিও। পাশাপাশি রাজ্যে একাধিক স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে। জলপাইগুড়ি শহরের একাধিক সরকারি স্কুল বন্ধের মুখে। এভাবে চলতে থাকলে শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে। শিক্ষা ব্যবস্থার অবনতি হওয়ার প্রতিবাদে রাজ্য জুড়ে আগামী 19 মে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জলপাইগুড়ি জেলা কমিটির সম্পাদক কুণাল রায়। প্যানেল বাতিল হওয়ার পরে প্রায় 26,000 শিক্ষক তাদের চাকরি খুইয়েছে। এই তাদের মধ্যে সবাই যোগ্য, সবাই অযোগ্য, এই বিচার তো এখনো হয়নি। যারা যোগ্য তাদেরকে ফেরানোর দাবি আমরা তুলেছি। আপনারা জানেন জাতীয় শিক্ষানীতির ফলে অলরেডি 8,007খানা সরকারি স্কুল পশ্চিমবাংলায় বন্ধ হচ্ছে এবং 26,000 শিক্ষক যদি আরও চলে যায় তাহলে সরকারি শিক্ষাগুলির অবস্থা কী হবে? ইতিমধ্যে বাঁকুড়ায় 7খানা মাধ্যমিক স্কুল বন্ধ হয়ে গেছে। জলপাইগুড়ি শহরের বেশ কিছু স্কুল প্রায় বন্ধ হওয়ার মতন অবস্থায় রয়েছে। জলপাইগুড়ি জেলায় 219টা স্কুল বন্ধ হচ্ছে। এমন অবস্থায় যখন শিক্ষকরা তাদের যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পেয়েছেন তারা যখন তাদের ন্যায়সঙ্গত আন্দোলন চালাচ্ছেন, সেই আন্দোলনে পুলিশ প্রশাসন যেরকম ন্যাক্কারজনক আক্রমণ করেছে, রক্তাক্ত করেছে, এটা সমাজে মেনে নেওয়া যায় না। শিক্ষকরা জাতির মেরুদণ্ড। শিক্ষকদের উপরে আক্রমণ মানে সমাজের কোনো অংশে মানুষ সুরক্ষিত নয়। তাই শিক্ষকদের উপরে আক্রমণ সাধারণ মানুষের আস্থার উপরে আক্রমণ। আমরা ছাত্র সংগঠন এআইডিএসও, যুব সংগঠন এআইডিওর পক্ষ থেকে আজকে রাজ্যব্যাপী ধিক্কার সভা করছি এবং 19 তারিখ আমরা সারা বাংলা ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছি। ছাত্র সমাজ তাদের শিক্ষকদের সম্মান রক্ষার্থে এই আন্দোলনে নামবে। এই আন্দোলন দেখিয়ে দেবে সরকারকে তাদের লাঠি, পুলিশের লাঠি, তাদের গুন্ডামি শেষ কথা বলে না। যোগ্যতার ভিত্তিতে শিক্ষকের চাকরি ফেরানোর দাবিতে এবং সর্বোপরি সরকারি শিক্ষা বাঁচাতে আগামী 19 তারিখ, আগামী 19শে মে ছাত্র ধর্মঘট এআইডিএসও ডাক দিয়েছে। সারা বাংলা ছাত্র ধর্মঘট সফল হবে সর্বাত্মকভাবে এবং শিক্ষকদের পাশে সমস্ত সাধারণ মানুষ আপনারা দাঁড়াবেন এই আহ্বান রেখে, এবং যারা এই কাজ করলো তাদের কঠোর শাস্তির দাবিতে আজকে আমাদের এই ধিক্কার সভা। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। জলপাইগুড়িতে একটি স্যান্ড বোয়া সাপ উদ্ধার করলেন পরিবেশপ্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরী। অন্ধ্রপ্রদেশ থেকে আসা একটি ডিমের কার্টুন থেকে সাপটি উদ্ধার হয়েছে বলে খবর। বিশ্বজিৎ বাবু বলেন, এই সাপ সাধারণত দক্ষিণবঙ্গের পাশাপাশি অন্যান্য রাজ্যে পাওয়া যায়। অন্ধ্রপ্রদেশ থেকে আসা জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় এলাকায় একটি ডিমের কার্টুনের মধ্যে সাপটিকে দেখতে পাওয়া গিয়েছে। এটাকে বলা হয় স্যান্ড বোয়া বা বালিগোড়া। এই সাপটা উত্তরবঙ্গে আমাদের এখানে পাওয়া যায় না। এটা হচ্ছে দক্ষিণবঙ্গ এবং আমাদের দেশের বিভিন্ন প্রান্তে এই সাপটাকে পাওয়া যায়। তো ঘটনাচক্রে এই সাপটি কিন্তু এখানে যেহেতু উদ্ধার করা হয়েছে, সেটা কিভাবে হলো, এই ঘটনাটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ থেকে ডিম আসে। আপনারা জানেন সেই অন্ধ্রপ্রদেশের ডিমের যে গাড়িগুলো আসে, ডিম নিয়ে আসে, যে সেই ডিমের কার্টুনের মধ্যে এটা ঢুকেছিল অন্ধ্রপ্রদেশ থেকে। এর বডিটাও একটু শুকিয়ে টুকে বেশ কয়েকদিনের জার্নিতে যাওয়ার পর যায় আর কি, দেখা যায় খসখস করছে আর কি সারা শরীরটা, সাপটা একটু নেতিয়ে পড়ছিল। তো ওকে প্রাথমিক চিকিৎসা বলতে যেটা ফার্স্ট এইড করা হয়, সেটা হচ্ছে জল দিয়ে একটু সাপটাকে স্নান টান করিয়ে, তারপর বন দপ্তরে আমি সাথে সাথে ফোন করি, যেরকম ধরনের একটা প্রজাতির সাপ তো এখানে তো আমাদের দিকে পাওয়া যায় না, এটা কি করা যায়। তো অফিস ছুটি, একজন স্টাফ বললেন অফিস ছুটি। তো সেক্ষেত্রে আমি আমাদের যে উচ্চ যারা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে আমি যোগাযোগ করার চেষ্টা করছি, যেহেতু আজকে ছুটির দিন। তবু আমি রাতের মধ্যেই আজকেই মানে সন্ধ্যার মধ্যে সাপটাকে
ফরেস্ট ডিপার্টমেন্টে হ্যান্ড ওভার করবো এবং আমার একটা ইয়ে থাকবে, সেটা হচ্ছে যে আমাদের উত্তরবঙ্গে যেন সাপটাকে না ছাড়া হয়, কারণ এখানকার পরিবেশে ও সাপটা বাঁচবে না। অতএব তাকে দক্ষিণ বাংলার কোনো একটি জেলাতে যাতে সেটাকে সরকারিভাবে নিয়ে যাওয়া হয় এবং তাকে সেখানেই ছেড়ে দেওয়া হয়। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত সুপার ডিভিশন ফুটবল লিগ 2025 শুরু হয়েছে। মঙ্গলবার থেকে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে টাউন ক্লাবের মাঠে। এই খেলা শুরু হয়েছে 6 মে মঙ্গলবার, যার সমাপ্তি 7 জুন। টানটান উত্তেজনার মধ্যে দিয়ে শনিবার খেলার সমাপ্তি হল। শনিবার খেলা ছিল জলপাইগুড়ি টাউন ক্লাব বনাম এফইউসির। জলপাইগুড়ি টাউন ক্লাব 2 গোল করে, অপরদিকে এফইউসি 0 গোলে আউট হয়। জলপাইগুড়ি টাউন ক্লাবের হয়ে 2টি গোল করেন রাহুল রায় এবং উত্তম কুজুর, অপরদিকে এফইউসি গোল 0 করে। খেলার ফলাফল জলপাইগুড়ি টাউন ক্লাব জয়ী হয়। জলপাইগুড়ি টাউন ক্লাবের হয়ে ম্যান অব দ্য ম্যাচ রাহুল রায়। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। সীমান্ত গ্রামে জুতো রহস্য, রং বেরঙের নানা মাপের জুতোকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বেরুবাড়ি গ্রামে। আবারও জেলা সভানেত্রীর দায়িত্বে মহুয়া গোপ পুনরায় দায়িত্ব পাওয়ার পর তিস্তা নদীর পাড়ের কাছে রক্ষাকালী মন্দিরে পুজো দিলেন মহুয়া। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।